প্রত্যেকে মনে করে বলো তো, তোমরা যখন বিদ্যালয় আসছিলে, তখন বাড়ি থেকে যখন বিদ্যালয়ের পথে আসছিলে, পথের আশেপাশে কি কি দেখতে পেয়েছিল বলো তো গো? কে যে যা দেখতে পেয়েছো, এমনকি আমাদের বিদ্যালয়েও বলতে পারো যে বিদ্যালয়ে তোমরা কি কি দেখতে পাও। আস্তে আস্তে বলে ফেলো, আমি তখন আর একটা লিখিনি, ঠিক আছে? বলতে থাকো বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, ঠিক বলেছো, আরো বলো বলো। বেশ, তাহলে রোহিত তুমি কি দেখেছো বলছো? রোহিত দেখেছে গরু, ঠিক। আচ্ছা রোহিত, তুমি গরু দেখেছো। আচ্ছা আচ্ছা রহিম, তুমি কি দেখেছো? তুমি অনেকগুলো ইট দেখেছো। আচ্ছা রহিম ইট দেখেছে অনেকগুলো। বেশ। আচ্ছা শ্যামলী, তুমি কি দেখেছো? ছাগল দেখেছো। বাবা, শ্যামলী বলছে ছাগল দেখেছে। আচ্ছা ছাগল হলো। আচ্ছা আর কে কি দেখেছে গো? বেশ। আচ্ছা করিম, তুমি কি দেখেছো? করিম, তুমি দেখেছো গাছ। আচ্ছা, গাছও লিখলাম, ঠিক আছে। বেশ। আর কে কি দেখেছো গো? বেশ। তুমি সুজয়, তুমি কি দেখেছো? হ্যাঁ, তুমি কি দেখেছো বলছো? বোর্ড দেখেছো। আচ্ছা ঠিক, এই বোর্ড দেখেছো। আচ্ছা বোর্ড। আর কি? আমাদের পড়ার বই। আচ্ছা বই, ঠিক। আচ্ছা বেশ বেশ। আচ্ছা, এবার তোমরা যা যা দেখেছো তাদের সম্পর্কে তোমাদেরকে দু এক কথা জিজ্ঞাসা করবো। এটাই কিন্তু খুব সুন্দর খেলা, দেখো। আচ্ছা, গরুকে যদি আমরা লাঠি দিয়ে মারি, ই কান্না করবে না? কান্না করবে, তাই না? ঠিক বলেছো। আচ্ছা প্রীতম, তুমি রাহুলকে একটু চিমটি কাটো তো। ও, লাগছে বলছো? বেশ। তাহলে কাউকে যদি আমরা একটু ব্যথা দিই, তাহলে সে ব্যথা পায়, বা কাউকে একটু আমরা যদি মারি সে ব্যথা পায়। ছাগলকে মারলে ব্যথা পাবে না? পাবে। গাছকে মারলে ব্যথা পাবে না? গাছও ব্যথা পায়, তাই না? আচ্ছা, ইটকে, এই যে ইটের দেওয়াল আছে, একে যদি আমি মারি ব্যথা পাবে? পাবে না। বোর্ডকে মারি ব্যথা পাবে? পাবে না। যদি বইকে আমি মারি ব্যথা পাবে? পাবে না। তাহলে এদিকে মারলে ব্যথা পায়, এদিকে মারলে ব্যথা পায় না। আচ্ছা গরু দেখো, একটা মাঠে কিছুক্ষণ ধরে চড়ে, আবার অন্য কোনো জমিতে আবার সরে যায়, তাই না? ছাগল, গাছ, এরা তোমার বাচ্চা প্রসব করে, এদের সন্তান হয়, তাই না? ছোট ছোট বাচ্চা দেখতে পাও না, ছাগলের বাচ্চা, গরুর ছানাগুলো থাকে না? বেশ। আচ্ছা, ইট থেকে আবার ইট কি জন্মায়? জন্মায় না। এই বোর্ড কি, তোমার বোর্ড থেকে আরো কোনো বোর্ড তৈরি হয়? হয় না। তাহলে এরা তোমার বংশ বিস্তার করতে পারে না। গরু, ছাগল, গাছ, এমনকি আমরা মানুষ, আমরা বংশ বিস্তার করতে পারি। এর মানে বোঝা গেল কি জানো তো? গরু, ছাগল, গাছ, এদের প্রাণ আছে। এই প্রাণ থাকার জন্য এদের একটা খুব সুন্দর একটা নাম আছে, জানো তো? এদিকে কি নামে ডাকা হয়? এগুলোকে ডাকা হয় জীব বলে। কি বলে ডাকা হয়? জীব। আর যাদের প্রাণ নেই, যারা এক জায়গায় থেকে আর এক জায়গায় সরে যেতে পারে না, এমনকি উত্তেজনায় সাড়া দেয় না, বংশ বিস্তার করে না, এদিকে বলা হয় জড়। কি বলা হয়? জড়। বেশ, তাহলে আজকে আমরা কি কি দেখলাম গো? যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, তাদেরকে আমরা জীব বলবো। আর যাদের প্রাণ নেই, যারা বংশ বিস্তার করতে পারে না, তাদেরকে আমরা জড় পদার্থ বলবো। তাহলে এই রকম তোমরা আরো নতুন নতুন জিনিসের নাম তোমরা খাতায় লিখে নিয়ে আসবে, এরকম করে ঘর আঁকবে, ঠিক আছে? একদিকে জড় বস্তুর নাম লিখবে, একদিকে জীবের নাম লিখবে। তাহলে আজকে আমরা কি শিখলাম গো? জীব আর জড় কাকে বলে। তাহলে আজকের আমাদের পাঠ কি গো? আজকের পাঠ জীব ও জড়। খুব সুন্দর লাগলো না? আজকে একটা নতুন খেলা খেললাম, নতুন একটা কিছু আমরা শিখলাম, তাই না?
পরের দিন তোমরা কিন্তু এরকম একটা ঘর আঁকবে, খুব সুন্দর খেলা, তোমরা নতুন নতুন কিছু লিখে নিয়ে আসবে। আমি তখন তোমাদেরকে দেখবো যে কে ভালো খেলা খেলতে পারো, কে জীব লিখতে পারছো সুন্দর করে, কে জ্বরের ছবি জ্বর লিখে নিয়ে আসতে পারছো, তাই না? বেশ, আজকে তাহলে চুপটি করে বসে থাকো, কেউ গল্প করবে না। নতুন আবার ক্লাস হবে তোমাদের, ইংরেজি ক্লাস, ম্যাডাম আসবেন, ইংরেজি নেবেন, সুন্দর করে ইংরেজি গল্প করে বলবেন, ঠিক আছে? চুপটি করে বসে থাকো, গল্প করবে না, ঠিক আছে? বেশ, তাহলে আজকে আমি আসি, ঠিক আছে? বেশ।